হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার উপর একটি এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি। শুরুতেই থাকছে এই টেস্টের নিয়মাবলী। মোট 10টা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের করা হবে। এই প্রত্যেকটা প্রশ্নে থাকবে 4টে করে অপশন। এই 4টে অপশনের মধ্যে একটা সঠিক, তাই তোমরা দেখা মাত্র খাতা পেন নিয়ে নোট করে নেবে সেই সঠিক উত্তর, এবং পরীক্ষার শেষে তোমরা আমাদের জানাবে কে কত পেলে। পরীক্ষার শেষে আমরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমরা কে কত মার্কস পেলে। তাহলে চলো শুরু করা যাক আজকের টেস্ট। সকলকে অল দ্য বেস্ট। আজকের প্রথম প্রশ্ন, কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না? ক NaCl এর জলীয় দ্রবণ, খ চিনির জলীয় দ্রবণ, গ তামা, ঘ গ্যাস কার্বন। দ্বিতীয়, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? ক গলিত সোডিয়াম ক্লোরাইড, খ NH4OH এর জলীয় দ্রবণ, গ কার্বন টেট্রাক্লোরাইড, ঘ লঘু HNO3 দ্রবণ। 3, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় ক রাসায়নিক শক্তিতে, খ তাপ শক্তিতে, গ শব্দ শক্তিতে, ঘ চৌম্বকীয় শক্তিতে। আজকের চতুর্থ প্রশ্ন, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? ক H2CO3, খ NH4OH, গ NaOH, ঘ HCOOH। আজকের পঞ্চম প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে? ক ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই, খ শুধুই ক্যাটায়ন, গ শুধুই অ্যানায়ন, ঘ ইলেকট্রন। আজকের ষষ্ঠ প্রশ্ন, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? ক NaOH, খ NaCl, গ H2SO4, ঘ CH3COOH। আজকের 7 নাম্বার প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে ক আংশিক বিয়োজিত হয়, খ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, গ বিয়োজিত হয় না, ঘ তড়িতের অপরিবাহী। অষ্টম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওস্পারের সঙ্গে প্রদত্ত কোনটি থাকে? ক অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, গ অ্যালুমিনিয়াম সালফেট, ঘ বিশুদ্ধ অ্যালুমিনা। আজকের নবম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ক সংযোজন, খ বিজারণ, গ জারণ, ঘ বিয়োজন ঘটে। এবং আজকের টেস্টের শেষ প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ নয়? ক তড়িৎ লেপন, খ তড়িৎ তাপন, গ ধাতু নিষ্কাশন, ঘ তড়িৎ মুদ্রাক্ষর তৈরি। প্রশ্ন শেষ, আর আমরা বিশেষ একটি ঘোষণা নিয়ে চলে এসেছি। পরীক্ষায় প্রতিটি অধ্যায়ে ভালো নম্বর পাওয়ার সেরা উপায় মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। কি থাকছে? প্রতিটা চ্যাপ্টার থেকে একটি মডেল প্রশ্নপত্র আর তার মডেল উত্তরপত্র, যাতে তোমরা টিচার ছাড়াই নিজেরাই প্রশ্নের উত্তর লিখে চেক করে নিতে পারো ঠিক কতটা প্রস্তুত হয়েছো সেই পার্টিকুলার চ্যাপ্টারে। পাওয়া যাচ্ছে সবকটি বিষয়ে, বাংলা, ইংরাজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসে। আরও জানতে স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া সরাসরি আমাদের ইবুকগুলি পারচেস করতে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে পেমেন্ট পেজে চলে যাও, এবং সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে এই ইবুকগুলি পৌঁছে যাবে। তাহলে সামনে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হোক একবারে সেরা। চলে এলাম আজকের এমসিকিউ টেস্টের উত্তর আলোচনায়। আজকের প্রথম প্রশ্নের উত্তর, খ চিনির জলীয় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। দ্বিতীয় প্রশ্নের উত্তর, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থটি হল গ কার্বন টেট্রাক্লোরাইড। আজকের তৃতীয় প্রশ্নের উত্তর, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি ক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আজকের চতুর্থ প্রশ্নের উত্তর, তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগটি হল গ সোডিয়াম হাইড্রক্সাইড বা NaOH। আজকের পঞ্চম প্রশ্নের উত্তর, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে ক ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই তড়িৎ পরিবহন করে।
ষষ্ঠ প্রশ্ন ঘ CH3COOH জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আজকের 7 নাম্বার কোয়েশ্চেন, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে ক আংশিক বিয়োজিত হয়। আজকের 8ম প্রশ্নের উত্তর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুওস্পারের সঙ্গে ঘ বিশুদ্ধ অ্যালুমিনা থাকে। আজকের 9ম প্রশ্নের উত্তর, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে খ বিজারণ ঘটে। এবং আজকের শেষ প্রশ্নের উত্তর খ তড়িৎ তাপন তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ নয়। টেস্ট তো শেষ, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও কে কত পেলে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আরও ফ্রেন্ডসদের সাথে এই ভিডিও লিংক শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাই ক্লিক করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো আর wbporashona.com দেখতে থাকো।